তো বন্ধুগণ আজকে আমরা শিখব ইউজেস অফ কানেক্টরস। হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং পুরো বিষয়টি বুঝে নেন। বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া আছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইয়ের উপর ইতিমধ্যে 350 ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার, যে কোনো ভিডিও লেকচার তারা কমেন্টস করে কমেন্টস বক্সে লিখুন। আমরা সেই সকল ভিডিও লেকচার আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা সহজেই দেখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা আমরা ইতিমধ্যে কানেক্টরস এর উপর 3টি ভিডিও লেকচার দিয়েছি। আজকে আমরা 4th ভিডিও লেকচারে আমরা যাব। সেখান থেকে আমরা বেশ কয়েকটি ব্যবহার শিখে নেব, যেমন হাউএভার, এনিওয়ে, এনিহাউ, ইন এনি কেস থেকে শুরু করে এখান থেকে 10 পর্যন্ত আমরা সবগুলো আলোচনা করব। তাই আমাদের সাথে থাকুন এবং পুরো বিষয়টি বুঝে নেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন হাউএভার দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন এবং কিভাবে বাক্য তৈরি করা যায় লক্ষ্য করুন। হাউএভার অর্থ যা হোক বা যেভাবেই হোক। হাউএভার ইউ ওয়ান্ট টু রিড, আপনি যেভাবেই পড়তেছেন, আই শিল টিচ ইউ, আমি আপনাকে পড়াবো বা তোমাকে পড়াবো। হ্যাঁ বন্ধুগণ, আপনি মূলভার যুক্ত যে কোনো ধরনের বাক্য পড়বে, কিন্তু হাউএভার দিয়ে বাক্য তৈরি করা যায় এবং যে কোনো টেন্সের মাধ্যমে আপনি বাক্য তৈরি করতে পারবেন। তো এখন আসুন হাউএভার ইউ টিচ, হাউএভার ইউ টিচ আপনি যেভাবেই পড়ান। হাউএভার ইউ সে, আপনি যেভাবেই বলেন। হাউএভার ইউ নো, আপনি যেভাবেই জানেন। হাউএভার ইউ নো, আপনি যেভাবেই জানেন। আপনি যেভাবে কাজটি করেছেন। হাউএভার ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হাউএভার ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আপনি যেভাবে কাজটি করেছেন। হাউএভার ইউ ডিড দ্য ওয়ার্ক, আপনি যেভাবে কাজটি করেছিলেন। হাউএভার ইউ উইল ডু দ্য ওয়ার্ক, আপনি যেভাবে কাজটি করবেন। হাউএভার ইউ শুড ডু দ্য ওয়ার্ক, আপনি যেভাবে কাজটি করা উচিত। হাউএভার ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, আপনি যেভাবেই কাজটি করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা লক্ষণীয় হচ্ছে মূলভার যুক্ত বাক্য দিয়ে যে কোনো টেন্সের মাধ্যমে আমরা এখানের বাক্যটা তৈরি করতে পারবো। সেখানে আবার শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, এই সকল মডেল ভার্ব দিয়েও আমরা বাক্য তৈরি করে তারপর হাউএভার দিয়ে পড়তে পারবো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি 10 থেকে 15টি বাক্য বানিয়ে বানিয়ে লিখে পড়ুন, ইনশাল্লাহ আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন। এখন আসেন হাউএভার হি টক্স টু ইউ, সে যেভাবে আপনার সাথে কথা বলে। ইউ নিড নট বিকাম অ্যাংরি, তোমার রাগান্বিত হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ বন্ধুগণ, আপনারা প্রতিটি বাক্যতে কমপক্ষে 15-20টি করে বাক্য বানিয়ে পড়েন, ইনশাল্লাহ শিখে ফেললেন। এখন আসেন এনিওয়ে, এনিহাউ, ইন এনি কেস, যেভাবে হোক বা যে কোনো ভাবে বা যেমন করে হোক। এনিওয়ে ইউ মাস্ট ডু দ্যাট, যেভাবে হোক তুমি কাজটি করবে। ইউ মাস্ট গো, তুমি যেভাবে হোক যাবে। এনিওয়ে ইউ মাস্ট ফিড আস, তুমি যেভাবে হোক আমাদেরকে খাওয়াবে। এনিওয়ে ইউ মাস্ট সে অ্যাবাউট হিম, তুমি যেভাবেই হোক তার সম্পর্কে আমাদেরকে বলবে। এনিওয়ে ইউ মাস্ট পাস ইন দ্য এক্সাম, এনিওয়ে তুমি যেভাবে হোক তুমি অবশ্যই পাস করতে হবে। দ্য এনিওয়ে ইউ হ্যাভ টু ডু দ্যাট, যেভাবে হোক তোমাকে কাজটি করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা বাক্য তৈরি করে করে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন দ্বিতীয় বাক্যটি, যে উই উইল গো দেয়ার ইন এনি কেস, যেভাবেই হোক আমরা সেখানে যাব। উই মাস্ট হেল্প হিম ইন এনি কেস, আমরা অবশ্যই তাকে যেভাবে হোক সাহায্য করব। উই হ্যাভ টু হেল্প হিম, আমাদেরকে অবশ্যই তাকে সাহায্য করতে হবে। ইন এনি কেস, যেভাবে হোক তাকে সাহায্য করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, মূলভার দিয়ে আপনি এইভাবে শত শত নয় হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যাবে। হ্যাঁ, আপনি বানিয়ে বানিয়ে পড়তে থাকুন, ইনশাল্লাহ ইংরেজি বৃত্তি তৈরি হয়ে যাবে। এখন আসেন হোয়ার এজ, হোয়াইল, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, রেদার। হ্যাঁ, হোয়ার এজ অথচ, পক্ষান্তরে কিন্তু, এর বিপরীতে অন্যদিকে এরূপ অর্থ প্রকাশিত হয়। লক্ষ্য করুন বাক্যটি, আই অলওয়েজ লাভড হার, আমি সবসময় তাকে ভালোবাসতাম। হোয়ার এজ সে লাভড খায়রুল, সেখানে অথচ সে খায়রুলকে ভালোবাসে। তো বন্ধুগণ, এই বাক্যটি আদলে জুড়ে এইভাবে বলেন যে আমি সবসময় তাকে সাহায্য করতাম, অথচ সে খায়রুলকে সাহায্য করে, বা অথচ সে আমার বিষয়টা সে মোটো ভেবে দেখে না বা স্বীকার করে না। তো বন্ধুগণ, এইভাবে অথচ দিয়ে বাক্য, যতগুলো বাক্য হবে 2 বাক্যের মাঝখানে বসবে। আর এইভাবে আমি তাকে সবসময় ভালো পড়াতাম, অথচ সে কখনো তার মা বাবাকে বলতো না, বা অথচ সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতো না।
আমি সবসময় তাকে তার হয়ে কাজ করে দিতাম, অথচ সে কখনো আমার জন্য কাজ করতো না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি প্রথমে বাংলা বাক্য বানাবেন, তারপর ইংরেজি বাক্য ট্রান্সলেট করবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসুন, দ্য পোর অলওয়েজ রেসপেক্ট দ্য রিচ, গরিবেরা সবসময় ধনীদেরকে সম্মান করে, হোয়াইল সেখানে দ্য রিচ ডো নট টু রেসপেক্ট দ্যাম, ধনীরা তাদেরকে কখনো সম্মান করে না। হ্যাঁ বন্ধুগণ, পক্ষান্তরে ধনীরা সেখানে সম্মান করে না। এখন আসুন, আই গেভ হিম এ লট অফ মানি ইন হিজ প্রবলেম, আমি তার সমস্যায় অনেক টাকা দিয়েছিলাম। অন দ্য কন্ট্রারি, বিপরীত পক্ষে বা অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, হি ডিড নট গিভ মি এনি মানি ইন মাই প্রবলেম, সে আমার সমস্যায় আমাকে কখনো টাকা দেয়নি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বাক্য বানায় পড়তে থাকুন। এখন আসুন, বোথ অ্যান্ড ওবয়, বোথ অ্যান্ড অর্থ উভয়, বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার, সে এবং তার ভাই উভয়, লাভ মি ভেরি মাচ, আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ বন্ধুগণ, সে এবং তার ভাই, তুমি এবং তোমার ভাই, তুমি এবং কামাল এবং জামাল উভয় এরূপ ক্ষেত্রে বোথ অ্যান্ড বসে। বোথ দ্য ব্রাদার্স লাভ মি ভেরি মাচ, উভয় ভাই আমাকে ভালোবাসে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবেই কিন্তু বাক্য হয়। বোথ দ্য গার্লস ওয়েন্ট টু কলেজ, উভয় মেয়ে কলেজে গিয়েছিল। বোথ দ্য স্টুডেন্টস ক্যান টিচ ইংলিশ, উভয় ছাত্রী পড়াতে পারে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বোথ দিয়ে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন। এখন আসুন, নট অনলি বাটলসি দিয়ে আমরা বাক্য তৈরি করব। নট অনলি সাদিয়া বাটলসি হার ব্রাদার, শুধু সাদিয়া নয়, তার ভাইও খুব বেশি ভালোবাসে, আমাকে খুব বেশি ভালোবাসে। আইডার অর, হয়তো এটা না হয় ওইটা। আইডার দিনা অর দিবা, হয়তো দিনা নাই দিবা ইজ রিডিং ইংলিশ নাও, হয়তো দিবা ইংরেজি পড়তেছে, নাই দিনা ইংলিশ পড়তেছে, নতুবা দিবা ইংলিশ পড়তেছে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবেই বাক্য বানিয়ে পড়ুন। যে কোনো বাক্য দিয়ে কিন্তু এইভাবে বানিয়ে পড়া যায়, যে কোনো টেন্সের আলোকে কিন্তু বাক্য বানিয়ে পড়া যায়। এখন আসুন, নাইদার নট, ঠিক একই রকম, যে নাইদার দিনা নট দিবা ইজ রিডিং ইংলিশ, দিনও ইংরেজি পড়ে না, এখন দিবাও ইংরেজি পড়ে না। হ্যাঁ, দিনা কিংবা দিবা কেউই ইংরেজি পড়ে না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বানিয়ে লিখতে থাকুন। বিসাইডস, বিশেষ অর্থ ছাড়াও, তাছাড়াও, ব্যতীত, মোর এবার বা ফাদার মোর অর্থ একই। বিসাইডস সাদিমাম লাভস হিজ ফাদার ভেরি মাচ, সাদিয়া ছাড়াও সাদিমাম তার বাবাকে খুব ভালোবাসে। হ্যাঁ, এখন আসুন, এনাফ টু করার জন্য যথেষ্ট। মিস্টার বিটু হ্যাজ এনাফ মানি টু বাই এ কার, মিস্টার বিটু একটি বাই এ হাউস, বাড়ি কেনার মতো তার যথেষ্ট টাকা আছে। হ্যাঁ বন্ধুগণ, এখানে অনেকগুলি এক্সাম্পল দেওয়া হলো। এদের ওপর কমপ্লিটিং সেন্টেন্সে পঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করা হয়েছে। যারা বিস্তারিত জানতে চান তারা কমপ্লিটিং সেন্টেন্সে ভিডিওগুলো দেখে নেন। ইনশাল্লাহ প্রত্যেকটার ক্ষেত্রে কমপ্লিট একটা লেভেল তৈরি করা দেওয়া হয়েছে। আর এখানে যেহেতু এই বইতে আগে আলোচনা করা হয়েছে, তাই এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। তাই সংক্ষিপ্ত থেকে কিন্তু আমরা হাজার হাজার বাক্য বানায় পড়তে পারি। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি চেষ্টা করুন, এই ছোট্ট বিষয় থেকে আপনি হাজার হাজার বাক্য বানায় পড়তে পারেন। তাই নিজে পড়ুন, অপরকে পড়তে বলুন। এইভাবে যে কেউ পড়লে রিটেন স্পোকেন গ্রামার দ্রুত গতিতে এগিয়ে যাওয়া যাবে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।